আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার আজকের এই ক্লাসে আজকে শেখানো হবে মিম সাকিনের ইকফা। মিম সাকিনের ইকফা। এর আগের ক্লাসে আমরা মিম সাকিনের ইদগাম শিখেছি। আজকে শিখব মিম সাকিনের ইকফা। অর্থাৎ এই মিম সাকিনের ইকফা মানে এই মিম সাকিনটাকে কিছু কিছু সময় গুণনার সহিত গোপন করে পড়তে হবে। এই মিম সাকিনের ইকফার একটা হরফ, সেটা হলো বা। মিম সাকিনের ইকফার একটি মাত্র হরফ, সেটা হলো বা। এই মিম সাকিনের পরে যদি বা আসে, কোথাও যদি মিম সাকিন অর্থাৎ যজমালা মিমের পরে যদি বা আসে, তখন ওই মিমটাকে গুণনার সহিত গোপন করে পড়তে হবে। এটাকে মিম সাকিনের ইকফা বলা হয়, বা ইকফায়ে শাফবি বলে, বা ইকফায়ে শাফবি বলে। যেমন দেখেন উদাহরণে, রব্বুহুম বিহিম, রব্বুহুম বিহিম। বা পেশ রব, বা পেশ বু, রব্বু, হামিম পেশ হুম, রব্বুহুম। বাজের বি, হামিম জের হিম, বিহিম, রব্বুহুম বিহিম, রব্বুহুম বিহিম, রব্বুহুম বিহিম। দেখেন এখানে এই মিম সাকিনের পরে বা আসছে। এই বা আসার কারণে এই মিম সাকিনটাকে গুণনার সহিত গোপন করে পড়ছি। যেমন রব্বুহুম বিহিম, এটাকে ইকফায়ে শাফবি বলা হয়, বা মিম সাকিনের ইকফা বলা হয়। ঠিক একই রকম কফ মিম পেশ কুম, বাজের বি, হামজা জাল জের ইজ, বি ইজ, নুন লাম জের নীল, বি ইজ নীল, বি ইজ নীল। লাম খারা জবর লা, হাজের হি, বি ইজ নিল্লাহি, কুম বি ইজ নিল্লাহি, কুম বি ইজ নিল্লাহি, কুম বি ইজ নিল্লাহি। অর্থাৎ আমরা এখানে এই মিম সাকিনের পরে বা আসার কারণে এই মিমটাকে আমরা গোপন করে পড়ছি গুণনার সহিত। যেমন কুম বি ইজ নিল্লাহি, কুম বি ইজ নিল্লাহি। তাহলে এটাকে মিম সাকিনের ইকফা বা ইকফায়ে শাফবি বলা হয়। এরকম আর একটা উদাহরণ দেখেন, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হা মিম পেশ হুম, ওয়া মা হুম, ওয়া মা হুম। বাজের বি, মিম হামজা পেশ মু, বিমু, মিম জের মি, নুন ইয়াজের নি, বিমুমিনি, নুন জবর না, বিমুমিনিনা, ওয়া মা হুম বিমুমিনিনা, ওয়া মা হুম বিমুমিনিনা, ওয়া মা হুম বিমুমিনিনা। দেখেন এখানে এই মিম সাকিনের পরে এই বা আসার কারণে এই মিমটাকে আমরা গুণনার সহিত গোপন করে পড়ছি। এটাকে মিম সাকিনের ইকফা বলা হয়, বা ইকফায়ে শাফবি বলা হয়। এরকম আর একটা উদাহরণ দেখেন, তার জবর তার, মিম ইয়াজের মি, তার মি, হা মিম জের হিম, তার মি হিম, তার মি হিম, তার মি হিম। বাজের বি, হাজের হি, বিহি, জিম আলিফ জবর জা, বিহিজা, র জবর র, বিহিজারা, তা দুই জের তিন, বিহিজারাতিন, বিহিজারাতিন, বিহিজারাতিন। তারমিহিম বিহিজারাতিন, তারমিহিম বিহিজারাতিন, তারমিহিম বিহিজারাতিন। এখানে দেখেন এই মিম সাকিন আসছে, হামিম জের হিম। এই মিম সাকিনের পরে এই বা আসার কারণে এই মিমটাকে আমরা গুণনার সহিত গোপন করে পড়ছি। এই জন্য এটাকে মিম সাকিনের ইকফা বা ইকফায়ে শাফবি বলা হয়। তাইলে আমরা আজকে শিখলাম মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে ওই মিমকে গুণনার সহিত গোপন করে পড়তে হয়। এটাকে মিম সাকিনের ইকফা বলা হয়, অথবা ইকফায়ে শাফবি বলা হয়। এখানে এই মিম সাকিনটাকে গুণনার সহিত গোপন করে পড়তে হবে। ইনশাআল্লাহ সামনে আমরা মিম সাকিন আরো একটা কায়দা আছে, সেটা শিখবো। আমরা যখন এগুলো পড়বো তখন একবার বানান করব, তিনবার উচ্চারণ করব। যদি এইভাবে একবার বানান করে তিনবার উচ্চারণ করে পড়ি, তাহলে আমাদের পড়াগুলো ভালো হবে এবং চালু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআনুল কারীম সঠিকভাবে, ভালোভাবে
শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ।